লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ঝকঝকে চকচকে ব্লগ নিয়ে। আর আজকে হলো বুধবারের সকাল বাজে এখন মোটামুটি 10টা 25। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ সকাল থেকে তো কাজকর্ম করছিলামই। তারপরে হঠাৎ করে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ করছে। ওর ভীষণ মানে চোখের এক সাইডটা, এই ভুরুটা ওপরটা দিয়ে এই সাইডটাতে ভীষণ ব্যথা হচ্ছে। ওর মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়, যে জন্যে ও চশমাটা পরে। তো সকালবেলা মর্নিং ওয়াকেও গেছিলো। তো আসার পরে আমাকে বলছে কি যে আমার বাচকটার এইটাতে ভীষণ মানে ব্যথা হচ্ছে, অসহ্য ব্যথা। আর ওটা হলে না, ওর এই সাইডের যে রগটা থাকে এটা পুরো ফুলে যায়, আর মানে খুব ভীষণ যন্ত্রণা হয়। তো আমি বললাম ঠিক আছে, একটু স্নান টান করে নাও, হয়তো কমে যাবে। তারপরে স্নান টান করলো, হ্যাঁ, কিন্তু তাও কমলো না। তারপরে একটুখানি হলো ভিক্স টিক্স লাগিয়ে দিলাম, তো তাও কমছে না। তো যাই হোক, অনেকক্ষণ শুয়ে থাকলো। তারপরে বললো যে না, আজকে তো বুধবার, বাজার টাজার করতে হবে, একটুখানি বাজারে যাই। আর সকালবেলাতে আজকে আমরা রুটি খেয়েছি। তো কারণ হলো আজকে মেয়ের এক্সাম আছে 2:10 থেকে। তো মোটামুটি 12:30, এই যে পড়লো লাগো 12:30 এরকম টাইমে ও যাবে। তো একবার ও সকালে ভাত খেয়ে নিলে পরে আর ভাত খেতে চায় না। তাই আমরা ঠিক আছে, আজকে সকালে ভাত খাওয়ার মতন সেরকম। আর তো এইভাবেই তো ছিঁড়ে যায় জামা কাপড়। তো তরকারি করার মতো সেরকম কিছু ছিল না, সবজি টবজি। তো ভাবলাম যে থাক, আজকে রুটি করে ফেলি, 4 রুটি খেয়ে নিই, আর পরে একবারে ভাত বসাবো। এই যে স্কুল ড্রেস টেস বের করে রাখলো। তা আমি বললাম যে একটুখানি স্কুল ড্রেস টেসগুলো বের করে রেডি করে রাখো, কারণ একটু গুছিয়ে রাখলে সব কিছু। মোটামুটি 10:30 দেখো হয়েই গেল। স্নান টান করে খেতে খেতে টাইম হয়ে যাবে। তো এগুলো সব রেডি করো, ঠিক আছে মা? হ্যাঁ, ভরবো, বোতলে জল ভরে দেবো। সব কিছু গোছগাছ করো, আমি ভাতটা বসিয়ে দিই। চলো। হ্যাঁ, এই যে তাহলে এই জলটা ফেলে দিয়ে আসো। তো একটুখানি ভাতটা বসিয়ে দিই, আলু সিদ্ধ দিয়ে দিই। ও আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যাবে। তারপরে আচ্ছা, আমি কথা বলিনি, তারপর তোমারটা আমি শুনে নিব। তো তারপরে হলো ভাতটা বসিয়ে দিই, আলু সিদ্ধ দিয়ে দিই, চাল টাল সব ধোয়াই আছে। তারপরে দেখিও বাজার কিনে আসে, তারপরে রান্নাবান্না শুরু করব। তো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে। তো প্রথমে আমি ভাতটা আগে বসিয়ে দেবো, আর একটা আলু সেদ্ধ দিয়ে দেবো, আর একটুখানি ডাল সেদ্ধ করে নেব, কারণ ও বাজারে গেছে, কখন বাজারে নিয়ে আসবে, তো একটু দেরি হয়ে যাবে না হলে। আর এদিকে মেয়ে তো মনে করো 2:10 থেকে পরীক্ষা, ওকে 12:30টার দিকে বেরিয়ে যেতে হবে বাড়ির থেকে। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ভাত আর হলো ডাল সেদ্ধটা বসিয়ে দিই, ওই দুটো দিয়ে ও ঘি দিয়ে খেয়ে চলে যাবে। তারপরে দেখি ও কি বাজার নিয়ে আসে, সেই মতো তারপরে রান্নাবান্না করব। তো একটু পরে দেখি ও বাজারও নিয়ে চলে এসেছে। এদিকে হলো অনেক কিছু সবজি নিয়ে এসেছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে কচুর যে গাটি কচু সেটা নিয়ে এসেছে, ওল, তারপরে মেয়ের জন্য একটুখানি ফল নিয়ে এসেছে, আপেল, মৌসম্বি আর হলো কলা। ব্যাস এটাই নিয়ে এসেছে। কলাটা প্রত্যেক বুধবারেই আনে, তো আজকে আবার আপেল আর মৌসম্বিটাও নিয়ে এসেছে। এদিকে ঝিঙে, তারপরে পটল টটল, মানে যাবতীয় সব কিছু সবজি অল্প অল্প করে নিয়ে এসেছে, কারণ গোটা একটা সপ্তাহ ধরে এটাই খেতে হয়। আর এদিকে এই রুই তো না, এটা কাতল মাছ, ছোট ছিল মাছটা, কাতল মাছ একদম লোকাল। তো এটা নিয়ে এসেছে। তো ভাবলাম ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। তো তার আগে মেয়েকে বললাম একটুখানি মাছ ভাজা দিয়ে ভাত খাবে নাকি। তো বললো যে ঠিক আছে, আমি তাহলে মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত খেয়ে যাবো, আলু সেদ্ধ ডাল সেদ্ধ কিছুই খাবো না। তাই আমি বললাম ঠিক আছে, তুই যে আজকে মাছ খেতে চেয়েছিস সেটাতেই আমি অনেক বেশি খুশি। তো ওকে এখন হলো 1 পিস মাছ ভাজা দিয়ে একটুখানি মাছের তেলে ভাতটা মাখিয়ে দেবো, ও খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে আমি ধীরে সুস্থে রান্নাবান্না করব। তো চলো, এদিকে ভাতটা ওর বেড়ে দিয়ে দিয়েছি। ও হলো ড্রেস পরে রেডিও হয়ে গেছে। তো আমাকে বললো তুমি মাছটা ধুয়ে ভাজতে থাকো, আমি তো তখন ড্রেসটা পরে রেডি হয়ে নিই। তাই আমরা ঠিক আছে। তো মোটামুটি রেডি হয়ে গেছে, এখনও ভাতটা খেয়ে চলে যাবে, কারণ মোটামুটি 12টা বাজেই। তো ওর বাবা ফোন করে বললো 12:30টার মধ্যে বাড়ির থেকে ওকে বের হতে। তো চলো মেয়েকে ভাতটা দিয়ে আসি আগে, তারপরে এসে রান্নাবান্নাটা দেখি কি করি। তো এদিকে দেখো ওই বাকি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপিটাও কেটে নিলাম। আর ফুলকপির যে ডাঁটিটা ওটা রেখে দিলাম, ওটা দিয়ে একটা চচ্চড়ি করে নেব, ওই যে সর্ষে বাটা দিয়ে। আর ওই সর্ষে বাটা দিয়ে ফুলকপি ডাঁটা যে চচ্চড়িটা, এটা কিন্তু খুব ভালো লাগে, শীতের দিন আরও বেশি ভালো লাগে, একটুখানি শিম ধনে পাতা টন্টা দিয়ে। তো এখন তো ওগুলো নেই, একটুখানি বেগুন টেগুন দিয়েই করবো, কারণ এখন ফুলকপির অনেক দাম। তো ডাঁটি পাতা কিছুই ফেলা যাবে না, সব কিছু খেতে হবে, তাই না? তো ফুলকপিটা কেটে নেবো, আর একটুখানি আলু দেবো আর টমেটো দেবো, আর কিছু না। আর এদিকে করবো পটল ভাজা, কারণ অনেক বেলা হয়ে গেছে, আর বেশি কিছু রান্নাবান্না করতে পারবো না। আর মাছের ঝোল হলে আমাদের ঘরে আর সেরকম কিছুই খাবার দাবারের মানে আর তরকারির প্রয়োজন পড়ে না। তো মাছের ঝোল হলেই ওটাতেই ভাত খাওয়া হয়ে যাবে। আর মেয়ের জন্য তো ডাল সিদ্ধ করে রেখেছি, স্কুল থেকে এসে ওটা দিয়েও খেয়ে নেবে। তো চলো আমি তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি আবার।
বুধবারের কথা মনে করছে যে গত বুধবার আমার কি হয়েছিল। তো ভাবছি কি মেয়ে স্কুলে চলে গেলে গ্যাস অফ করে একটুখানি ভাত খেলি। আর দেখো ঘেমে টেমে অবস্থা কি, ভীষণ গরম লাগছে, ভীষণ রোদ উঠেছে। তো চলো, মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে যায়, তারপরে নিজে একটুখানি কিছু খেয়ে একটুখানি ভাত একটু ডাল সিদ্ধ দিয়ে খাবো, খেয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করবো। রেডি? হ্যাঁ, টাটা। ভালো করে লিখবা, এদিকে দাঁড়াও, ভালো করে লিখবা, একদম আগের প্রশ্ন আগে লিখবা। আগে কি হবে, বাংলা না ইতিহাস? তাহলে ওটা আগে করে নিবা, তারপরে বাংলা। আর পেজ টেজ সব ঠিক আছে তো, পেন পেন্সিল? আচ্ছা, আর আগে যে যে প্রশ্নগুলো পারবা সেগুলো করবা, যেটা বুঝতে আচ্ছা যেটা বুঝতে পারবো না সেটা ম্যামকে বলবা, ঠিক আছে মা? টাটা টাটা, বাই। হ্যাঁ আমি খাচ্ছি তো, যাও বাই সোনা। বাবা উঠাই দিবে গাড়িতে, হ্যাঁ বাই বেটা। আচ্ছা ফোন করে দিচ্ছি আমি, বাই সোনু। তো মেয়ে চলে গেল, আর আমি এই যে একটুখানি ডাল সেদ্ধ আর একটুখানি মাছ ভাজাটা মেয়েকে দিয়েছিলাম, ও খেলো না, তো ওটা দিয়ে আমি একটুখানি খেয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাবান্না করবো। টাটা বাই, যাও আমি বাবাকে ফোন করে দিচ্ছি বেটা, ঠিক আছে? হ্যাঁ তো চলো একটুখানি খেয়ে নিই, কারণ পেটের মধ্যে ভীষণ মানে ঘাটছে। হ্যাঁ আসো, ঘাটছে আর একদম কেমন লাগছে, তা ভাবলাম না খেলে পরে আবার মানে কালকের মানে গত বুধবারে যেমন হয়েছিল ওরকমই হবে, তার থেকে একটুখানি আগে খেয়ে নিই, তারপরে রান্না করব। বাজে মোটে 12:25, একটু লেট হবে, তো কিছু করার নেই, একটুখানি না খেলে দাঁড়াতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া করে আমি তারপরে রান্নাবান্না করছি। তো মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করব, আমার ফেভারিট আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো মেয়েও স্কুলে চলে গেছে, আর আমিও একটুখানি ভাত খেয়ে নিয়েছি, এখন একদম পেটও শান্তি, মাথাও শান্তি, সব কিছু শান্তি। আমি দেখেছি আজকে, আমি একদম খেয়াল করলাম, যদি পেটটা ভর্তি থাকে না তাহলে দেখবে মেজাজটা একদম খিটখিটে হয় না, আর কোনো কাজের জন্য যে একটা বিরক্তি ভাব যে কখন শেষ হবে সেইটাও লাগে না। অন্যদিন যেমন আমি খাই না, কাজ করতে থাকি, তখন ভীষণ ইরিটেট হয়ে যায়, মাথা খুব গরম হয়, তারপরে ভাবি যে ধুর কখন কাজ শেষ হবে আর আমি খালি ঘরে যাব, এরকম ভাবি। কিন্তু আজকে আমার একদম ওরকম মনে হয়নি, কাজে খুবই এনার্জি লাগলো। তো ভাবছি এখন থেকে আর ওরকম করবো না, আমি একদম খাওয়া দাওয়া ঠিক মতো করবো, তারপরে কাজকর্ম করব। মানে পেটটা ভর্তি থাকলে না একদম মনে হয় কি মেজাজও খিটখিটে লাগে না, কিছু না, সব কিছু ওকে। তো এদিকে দেখো মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, তো ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কারণ ভীষণ রোদ ছাদের উপরে, তো ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে নিই বলছি, দেখো কি বলে দিলাম, উঠিয়ে নিই। আর ওইদিকে দেখতে পাচ্ছ কতগুলো বাসন পড়ে আছে, ওগুলোকে মাজবো, তো একবারে রান্নাটা করে নিয়ে সব বাসনগুলো একবারে মেজে ফেলবো, তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কিছু জামা কাপড় ভেজা আছে সেগুলোকে রেখে দেবো, বিকালে উঠাবো ওগুলোকে, আর বাদবাকিগুলোকে তুলে ফেলবো। তো প্রত্যেক দিনই আমি দুপুরে রান্না শেষ করার পরেই জামা কাপড়গুলো তুলে ফেলি, কারণ নাহলে রঙও নষ্ট হয়ে যায়, আর গরমে একদম কি হবে, ছাদের উপরে রেখে শুকিয়েই যখন গেছে একবারে গোছানোও হয়ে যাবে, একটা কাজও কমে যাবে বিকেলে। তো ওই জন্য একদম এগুলো তুলে ফেললাম, এখন মাছের ঝোলটা করে বাসন মাজবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। তো চলো জামা কাপড় রেখে দেখি মাছের ঝোলটার কী অবস্থা হলো। দেখো মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, আর ফুলকপিগুলো একদম নিচে পড়ে গেছে, এখানে একটা খালি ফুলকপি ডাঁটি দেখা যাচ্ছে, আর বাদবাকি সব ফুলকপিগুলো নিচে। আর দেখে তো খুব ভালো মনে হচ্ছে, খেলে পরে বোঝা যাবে যে কেমন হয়েছে। বন্ধুরা দেখলেই আমার রান্নাঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করা, বাসন মাজা, সমস্ত কাজ হয়ে গেছে। এখন আসলাম ঘরে, নিজেও একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি কখন আসবে, তো বলছে আমার একটু লেট হবে, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট করো। তো আমি তো খাওয়া দাওয়া একটু আগেই করেছি, এখন আমার কোনো রকম খিদে নেই, ও আসলেই একসাথে খাবো। তো ভাবলাম মেয়ের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তো 4-5 দিন হয়ে গেছে ওর বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। তো এই ঘরে বেশি আমরা সবসময় থাকি না, মেয়ে যা একটুখানি পড়াশোনা আঁকাঝোঁকা করে, তো চাদর অত বেশি নোংরাও হয় না। তো ভাবলাম যে না আজকে চেঞ্জ
করে দিব। একটু পরে মেয়ে আবার চলে আসবে, তখন আবার এই ঘরে ও বিজি থাকবে, তখন আমাকে কাজটা আর করতে দিবে না। তো এখন যখন ও বাড়িতে নেই আর আমারও কোনো এখন সেরকম কাজ নেই, তো বিকেলে করতাম কাজটা, তো ভাবলাম এখনই করে ফেলি, তাহলে বিকেলবেলাটা আবার ফ্রি থাকতে পারবো। হাতে হাতে একদম সমস্ত কাজ হয়ে যাবে, ঘরটারও ক্লিন করে ফেলবো, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এরপরে একটুখানি ভিডিওর একটা এডিটিং বাকি আছে, সেই কাজটা করব, ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট। আর এদিকে হলো হাজব্যান্ড আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো, আর তার একটু পরে মেয়ে আসবে, এইভাবে চলতে থাকবে, রেস্ট আর কিছুই নেই। আর বুধবার দিন আজকে মেয়ের টিউশনও আছে, আজকে তো আরও একটুখানি শোয়া হবে না, কারণ মেয়ে স্কুল থেকে আসবে, তারপরে ওকে খাওয়াবো দাওয়াবো, তারপরে ও টিউশন যাবে, এগুলো করতে করতেই টাইম হয়ে যাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও চেঞ্জ করা হয়ে গেল, আর এদিকে সব কাজও হয়ে গেল। এখন একটুখানি বসবো, আর একটু পরে চলে আসবে হাজব্যান্ড, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে তো দেখলে বেশি কিছু রান্না করতে পারলাম না, এই সামান্য কিছু রান্নাবান্না করেছি। তো চলো, হাজব্যান্ড চলে এসেছে, ওকে খেতে দিই। তো বন্ধুরা, ও চলে এসেছে আর ওর ভাতটা বেড়ে দিয়েছি, আর অনেকদিন পরে ওকে এইভাবে সাজিয়ে আমি খেতে দিলাম। তো পটল ভাজা, ডাল আর হলো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, তো ওকে এখন খেতে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।